হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি। মৌসুমী গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করছি সেটা হলো রবিবারের গল্প। রবিবার ছিল আমার ছেলের জন্মদিন, ফার্স্ট বার্থডে, মানে ও 13তম জন্মদিন ছিল। তো তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো তারা জানো সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে বাড়ির কাজটা সেরে, সকালে যেসব কাজ থাকে সেগুলো সেরে ফ্রেশ ট্রেশ হয়ে আগে ঠাকুরের পুজোটা আমি দিয়ে নিই। আর আজকে একটু পায়েস ভোগও দিয়েছি ঠাকুরকে। তারপরে আমরা বেরিয়ে গেলাম, আমাদের বাড়ির কাছেই একটা গণেশ টেম্পল আছে সেখানে, কারণ আজকে দিনটা ভাবলাম ঠাকুরের আগে আশীর্বাদ নিয়ে তারপরে দিনটা শুরু করা যাক। আমরা এই বাড়ির কাছের মন্দিরটা প্রায়ই আসি, কালকে রাত্রের দিকেও এসেছিলাম, মানে সন্ধ্যেবেলাও এসেছিলাম। কালকে একটা বিশেষ পুজো ছিল, তো মন্দিরে খুব ভালোই ভিড় ছিল। তো কালকে সন্ধ্যাবেলা এসেও খুব ভালো লেগেছিল। তো সকালের দিকেও এলাম। তো এসে পুজো দেওয়ার পর ঠাকুরের প্রসাদ নিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য, কারণ এখন বাজে 10টার মতন, বাড়িতে যে আর ব্রেকফাস্ট করার টাইম হবে না। তো ওই জন্য বাইরে থেকে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আমার ছেলেও বললো যে ও ঘি মশলা ধোসা খাবে, ওর জন্যই আরও এলাম। বাড়ি ফিরেই মানে একটুও বসিনি, চেঞ্জ করেই রান্নাঘরে চলে এসেছি। এসেই কাটাকুটিতে লেগে গেছি। কালকে রাতে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো ছাড়িয়ে রেখেছিলাম, জানতাম যে সকালে মানে টাইম হবে না না হলে। আর একটু ভাজাভুজি কেটে নিলাম, আমের চাটনি করব বলে আমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছ করব, কারণ আমার ছেলের মাছের মধ্যে চিংড়ি মাছটাই খেতে ভালোবাসে, চিংড়ি মাছের মালাইকারি, তাছাড়া আর কিছুই ভালোবাসে না। চিকেনটাও ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, চিকেনটা অনেকটাই চিকেন আছে। আর এখানে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। তো আলু পোস্ত হবে, তারপর চিকেনের বিরিয়ানির জন্য আলু, তারপর চিকেন ডাক বাংলো হবে। আমার ছেলের যেসব রান্নাগুলো ফেভারিট, যেসবগুলো জিনিস খেতে ভালোবাসে, আজকে সেগুলি রান্না করা হচ্ছে। তো প্রথমেই আমের চাটনিটা আগে করে নিলাম, এরপরে করে নেবো ডাল। ভেজ ডাল করব, সব রকম সবজি দিয়ে, বিনস গাজর মটরশুঁটি সব কিছু দিয়ে ভাজা মুগের ডাল। এটা খেতে ও ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি, ভেজ ডালটাই ভালো লাগে খেতে, তাই জন্য ভেজ ডাল করলাম। আর করব হচ্ছে আলু পোস্ত। ও আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, আর বিশেষ করে আমার মায়ের হাতের আলু পোস্তটাও খুব ভালোবাসে খেতে। তো সেইভাবেই করার চেষ্টা করছি। ও বারবার বলে দিয়েছে কিন্তু যে দিদার মতন করে আলু পোস্ত করতে হবে, মানে যতবার আলু পোস্ত করি দিদার মতন করে করে দিতে হবে। তো সেই দিদার মতন করেই আলু পোস্ত করছি। আর আলু পোস্তটাও আমিও ভীষণ মায়ের হাতের ভালোবাসি খেতে, আমিও মিস করি। কিছুই না, পেঁয়াজ দিয়ে আর কি, পেঁয়াজটা একটু ভেজে তারপর আলুগুলো ভেজে নেবো, তারপর পোস্তর সাথেই কাঁচা লঙ্কা বেটে নেবো, তারপর আলুগুলো ভালো করে ভাজা সেদ্ধ হয়ে গেলে তারপর পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর দেবো নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, কারণ কাঁচা লঙ্কাগুলি সেরকম ঝাল হয় না, ওই জন্য। ব্যাস এইভাবেই মা করে শুনেছি, তো আমিও সেরকম করেই করলাম। এরপরে ভাজাভুজিগুলো করে নিচ্ছি, আর এদিকে চিকেনটাও ম্যারিনেট করছি। একবার ম্যারিনেট করে রেখেছিলাম, দ্বিতীয়বার করছি, এটাই শেষ টাইম। অনেকটা চিকেন আছে, তো একটু ভয় লাগছে, এই প্রথমবার এতটা চিকেন বিরিয়ানি একসাথে করব, কারণ এটা আমার পুরোটাই ছেলের আবদার যে ওর বন্ধুদের কাছে আমার হাতেরই চিকেন বিরিয়ানি খাওয়াবে। তো এখন বেজে গেছে দুপুর 2:30, মানে কোন দিক দিয়ে যে সময় কেটে গেল যে বলতে পারবো না, মানে এত তাড়াহুড়ো করে রান্না করেছি, কি করেছি কিছুই জানি না। তাড়াহুড়ো করে থালাটা এবার একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। করেছি সাদা ভাত, হলুদ পোলাও, 5 রকম ভাজা, ভেজ ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন ডাক বাংলো, আমের চাটনি, ঘি আর পায়েস। এই ছিল আজকের আমার বার্থডে বয়ের দুপুরের খাবারের মেনু। ও যেগুলো যেগুলো ভালোবাসে সেগুলোই করেছি, সকাল থেকে তাড়াহুড়ো করে কি যে করেছি জানি না।
তো সকাল থেকে বাড়িতে সবাইকে ফোন করে ও আশীর্বাদ নিয়েছে, সবাই আশীর্বাদ জানিয়েছে। তো খাবার দেখেও খুব খুশি, ভালো লেগেছে, মানে সবই খেয়েছে। এই প্রথম দেখলাম একদম পরিষ্কার করে সব খেয়েছে। তো যাই হোক, রান্নার কাজ তো হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে 3:30, আর আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে নিলাম। রান্নাঘরের অবস্থা দেখলেই একদম কি অবস্থা হয়ে রয়েছে। এখানে আমি বিরিয়ানির চিকেনটা করে রেখেছি, আর এই যে আলুগুলো আলাদা রেখেছি, না হলে ভেঙে যায়। রান্নাঘরটা পরিষ্কার করতে এখন অনেকটাই টাইম লাগবে, মানে সকাল থেকে তো রান্নাঘরে যা চলেছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে বাসন কোসন ধুয়ে তারপর ফিরে আসছি। তো এই দেখো, রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে, বিরিয়ানির রাইসটাও হয়ে গেছে। তো এই গামলাটা এখানে বার করে রেখেছি, এই গামলাটাতে আজ বিরিয়ানি হবে। তো বাসন কোসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। সকাল থেকে একদম মানে ঝড়ের গতিতে কাজ করেছি। এবার নিজের পরিষ্কার হওয়ার টাইম। তো আমি চান টান করে ফিরে এলাম আবার। কি আর বলবো, মানে সত্যি যদি এরকম হয়ে যেত হাতের চুটকি মেরেই সমস্ত কাজ, কি ভালোই না হতো। মানে সকাল থেকে যে আজকে কি গেছে, পিঠটায় ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজছে 5:20 আর আমি চান টান করে চলে এসেছি। কারণ আমি সমস্ত কাজ সারার পর চান করি, তোমরা দেখবে, কারণ এতে আমার অনেকটা ফ্রেশ লাগে, শরীরটা ভালো লাগে। মানে সারাদিন এত কাজ করা হয়, সকালবেলাও একবার করি, আর সমস্ত কাজ সারার পর আর একবার চান করি, এতে অনেকটা ফ্রেশ লাগে আর শরীরটাও ভালো লাগে। আগে ওর বন্ধুরা এসে গেছিল সন্ধ্যে 6টার সময়, ওদেরকে 6টার সময় আসতে বলা হয়েছিল। তা ওদের মা বাবা আনতে আসবে 8টা, 8:30টার সময় আনতে আসবে। তো তার আগে ওদেরকে খাইয়ে দিতে হবে। তো আমি স্যালাডটা কেটে একটু মশলা মাখিয়ে রেখেছি, আর বিরিয়ানিটাও আমার হয়ে গেছে। আমি ওরা আসার পরই বিরিয়ানিটা বসিয়ে দিয়েছিলাম। একটু বসেছিলাম, মানে চান টান করার পর আধা ঘন্টার মতন বসেছিলাম, তারপরে সব এসে গিয়েছিল। তো তখনই বিরিয়ানিটা বসে স্যালাডটা কেটে নিয়েছিলাম, কারণ বাচ্চারা তো, ওদেরকে খাইয়ে দিতে হবে আগে, ওদের বাবা মায়েরা নিতে আসবে, তো ওরা আগে চলে যাবে। আর আজকে এসেছে আমাদের বাবু আর গাঙ্গুলির এক বন্ধু, বাবুর ওখানেই থাকে, ও প্রায় আসে। তো ওরা দুজনেই এসেছে। তো বললো বৌদি আগে বাচ্চাদেরকে খাইয়ে ছেড়ে দাও, আমরা এখন একটু গল্প করব। আর আমাদের রাত করে গেলেও কোনো অসুবিধা নাই, বাইক নিয়ে এসেছে ওরা, তাই জন্য আগে বাচ্চাদেরকেই খাইয়ে দিলাম। তো ওরা তো সারাক্ষণ খেলেই যাচ্ছে, হেসে যাচ্ছে, গল্প করে যাচ্ছে, কি বলবো। তো আমি বললাম খেয়ে নে আগে, তারপরে যদি কিছু সময় পাস তাহলে আবার তোরা গল্প করিস। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম কি রে, কেমন লাগছে আজকের কলকাতা বিরিয়ানি। ওরা তো হেসেই অস্থির, বললো ভালোই লেগেছে আন্টি, আর দেখলাম নষ্ট করেনি। তারপর ওরা খেয়ে বেরিয়ে যাবার পর আমরাও অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপরে ওরা সবাই বেরিয়ে গেল, যারা ছিল বাবু আর একজন যে বললাম। তো এখন বাজছে রাত্রি 11:30, এখন ওপরে যাব, একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করব, তারপরে ঘুমাতে যাব। গুড মর্নিং। আজকে হলো সোমবার। কালকে রাত্রে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে কাজ সারতে সারতে অনেক রাত হয়ে গিয়েছিল। ঘর দুয়ার মুছে, বাসন ধুয়ে, সব গুছিয়ে আমি কালকে রাত্রে শুতে গেছি 1:30 নাগাদ, পুরো 1:30টার সময় শুতে গেছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, 6:30টার সময় উঠেছি। উঠেই রান্নাঘরে চলে এসেছি ওর লাঞ্চ বক্স রেডি করার জন্য। আর কিচ্ছু লাঞ্চ বক্সে রেডি করা ছিল না, শুধু আটাটা মাখা ছিল, তাই তো ওকে পরোটা করে দিচ্ছি, আর তাড়াতাড়ি করে একটু সবজি আলু পেঁয়াজ কেটে নিয়েছি, ওইগুলো একটু ভেজে দিচ্ছি। আর ও খেয়ে যাবে হচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর স্ন্যাক্সে একটু বিস্কিট দিয়ে দেবো। তো এই মানে কি বলবো, অনেকটা তাড়াহুড়ো করেই আজকে ওকে স্কুলে দিতে যাচ্ছি। 8টা বেজে গেছে, ওকে 8:10-এর মধ্যে স্কুলে ঢুকতে হয়। তো যাই হোক,
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন এখানেই টাটা, টেক কেয়ার।